আসসালামু আলাইকুম। সেশন ৮ একটি সফটওয়্যার থেকে বিভিন্ন রূপে উপস্থাপন। আজকে আমরা দেখব ১৮ পৃষ্ঠার এই ছকটি কীভাবে পূরণ করতে হয় এবং ১৯ পৃষ্ঠায় ছকটি কীভাবে পূরণ করতে হয় এগুলো দেখব। চলো প্রথম থেকে দেখে নেওয়া যাক। আমরা দলগতভাবে একটি লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ ঠিক করে তাদের একটি সমস্যা নির্ধারণ করেছি, আর সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে একটি কন্টেন্ট তৈরি পরিকল্পনা করেছি। আজকের সেশনে আমরা অবশেষে একটি কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি। আমরা শ্রেণীতে বসেই কন্টেন্টটি তৈরির কাজটি করব। আজকে আমরা নতুন কোনো নির্দেশনা নিয়ে আলোচনা না করে সরাসরি কাজে চলে যাব। কাজটি শেষ হওয়ার পর আমরা এটিকে ভিন্ন ভিন্ন রূপে সংরক্ষণ করব। সর্বনামের ফাইলে সেভ এসে ক্লিক করলে আমরা কোন ফরম্যাটে আমাদের ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ হবে তা চিহ্নিত করতে পারব। আমরা যদি ডিজিটাল পোস্টার তৈরি করতে চাই তাহলে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে সেভ করব। এটা আমরা দেখতে পারি। চলো পাওয়ার পয়েন্টটি ওপেন করে নিলাম। এখানে যে কোনো একটা কিছু লিখলাম। এটা আমি যদি সেভ এসে যাই, এখানে আমার কি পয়েন্টে আমি সেভ করব পিডিএফ বা জেপিজি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখন আমি যদি MP4 ফরম্যাট প্রেজেন্টেশনটি সেভ করি তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেভ করব। আর যদি অন্য ফরম্যাটে চেঞ্জ করি পিডিএফ এগুলোতে চেঞ্জ করতে পারবা। জেপিইজি পিএনজি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেভ করলাম, নাম দিলাম এমন, সেভ দিলে এখন সেভ হয়ে যাবে। আমার এই প্রেজেন্টেশনটি সেভ হয়ে গেছে MP4-এ। চলো আবার বইয়ে ফিরে যাই। পুরো অভিজ্ঞতা জুড়ে আমরা দলীয়ভাবে কাজ করেছি। কাজ শেষ করে আমরা দলের সবাইকে মূল্যায়ন করব। সহপাঠী মূল্যায়ন, দলের বন্ধু সদস্যর নাম, দলে কাজ করার ক্ষেত্রে বন্ধু সদস্যের যে ভূমিকা আমার ভালো লেগেছে। চলো এটুকু দেখে নেই। দলের বন্ধু সদস্যের নাম আমি এখানে নাম দিছি, তোমরা তোমাদের বন্ধুদের নামগুলো দিবে। দলে কাজ করার ক্ষেত্রে বন্ধু সদস্যের যে ভূমিকা আমার ভালো লেগেছে, আমার কোন বন্ধুর কি কাজগুলো ভালো লেগেছে সেগুলো আমি এখানে লিখব। অর্জন, লক্ষ্য দলের জন্য উপযুক্ত কন্টেন্ট নির্বাচন করতে পেরেছে। ২. আবির, লক্ষ্য দলের জন্য উপযুক্ত তথ্য নির্বাচন করতে পেরেছে। আরিফ, সেই তথ্য যাচাই করা কাজটি খুব ভালোভাবে করেছে। ইমরান, লক্ষ্য দলের জন্য ভালো কন্টেন্ট তৈরি করেছে। উজ্জ্বল, তার তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া আমার কাছে ভালো লেগেছে। মোহাম্মদ কামরুল, উপস্থাপনার কাজটি ভালোভাবে করেছে। করিম, সেই তথ্যের সত্যতা যাচাইয়ের কাজটি ভালোভাবে করেছে। আমাদের উপস্থাপনা শেষ হলে শিক্ষকের সহায়তায় আমরা আমাদের লক্ষ্য দলের সামনে কন্টেন্টটি উপস্থাপন করব। বিদ্যালয়ে, বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে, এবং তাদের মতামত নিব এবং নিচের তারকা বরাদ করতে বলবো। তারকার নিচে লক্ষ্যদল একটি স্বাক্ষর ও দিতে পারেন। এটুকু আমরা চলো দেখে নেই। তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেছে। তাদের কন্টেন্টটি আমাদের কাছে ভালো লেগেছে। এই তথ্যগুলো আমরা সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করেছে। এই কন্টেন্ট থেকে আমরা
সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়েছি। আশা করি ভবিষ্যতেও আমরা এই তথ্যগুলো যারা অনেক উপকৃত হব। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী সেশনে দেখব শিখন অভিজ্ঞতা 2 বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। সেশন 1 ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার।